কি হলো কি? ডাল তো পুরো এবারে ঝামা হয়ে গেল, সেদিকে কোনো হুঁশ নেই। আর ভালো লাগে কি না, কেন কি মাথা খেয়েছো নাকি? বাপরে বাপ, বউ মানুষ হাত পা ছড়িয়ে হাত খাচ্ছে, দেখো তোর তো এমন স্বভাব আমি আগে দেখিনি। কি কাণ্ড, এভাবে উঠছে কেন? কি যে হচ্ছে কিছু তো বুঝতে পারছি না। আমার ক্ষমা করে দিন মা, আমি জানি না হঠাৎ করে এত আচার খেতে ইচ্ছা করলো যে আমি ডালটা সামলে দিচ্ছি, আপনি চিন্তা করবেন না মা। আমি 5 ফোড়নের সম্বর দিয়ে এক্ষুনি ঠিক করে দিচ্ছি। আবার কি বাজে গন্ধ? কিসের বাজে গন্ধ দেখি আমি? কোথায় বাজে গন্ধ? তো ঠিকই আছে। কি যে বলে মাথা মুন্ডু আমার কিছুই ঢোকে না। কি হলো কি? আমার তো মাথায় কিছু ঢুকছে না, কিছু তো মিলছে না। বলছে এক আর হচ্ছে আর। না না, নিশিতকে ডাক্তার ডাকতে বলতেই হবে। আরে নিশিত, তোরা যে বুদ্ধির কথা বলছিস সেটা ঠিক পথ দেখাবে তো রে বাবা? হ্যাঁ, আমার না কেমন যেন ভয় ভয় করছে, বুঝলি? কি করতে আবার কি হয়ে যাবে সে যে কেলেঙ্কারি। বাবা বাবা তুমি চিন্তা করো না, আমি আর কাকুলি যেমনটা ভাবছি যদি তেমনটা হয় তাহলে মা আর উর্বশীর মিল ঠিক হবে। আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিল হতে কতক্ষণ বলো? হ্যাঁ বাবা, আপনি তো বুঝতেই পারছেন না, মা তো বদ্দিকে ছাড়া একেবারে অচল। দেখছেন না, বদ্দির সাথে কথা হচ্ছে না বলে আমাদের কারোর সাথে ভালো করে কথা বলছে না। মিল হবেই বাবা, আপনি একদম চাপ নেবেন না। আরে মা এতটা ভালোবাসে বলি তো রাগ দেখাচ্ছে। তুমি দেখো না, অভিমান একেবারে গলে জল হয়ে যাবে এক্ষুনি। তাহলেই ভালো, জানলি তো, নাহলে সারাক্ষণ ধরে মেজাজটা একেবারে তিরিক্ষি হয়ে আছে। তবে বাবা, মা আর উর্বশী নিজেদের মধ্যে একবার স্বাভাবিক হয়ে গেলে না, দেখো ওরা দুজনেই পরামর্শ করে ডায়নাটা কি ভাবছে আমরা সেটা জানতে পারবো। তারপর দেখো সব সমস্যাও মিটে যাবে। এটা একেবারে ঠিক বলেছেন বদ্দা, কিন্তু আমিও ছাড়ছি না। আপনি দেখুন না আমি কি করি, ডাইনি বুড়ি আর সোমাকে একেবারে ঘোল খাইয়ে ছাড়বো। তবে কাকুলি, তুমি আড়ি পেতে রসময় মিষ্টান্ন ভাণ্ডার আর আমাদের সবার জন্য একটা বড় উপকার করেছে ঠিকই, কিন্তু এসব আর করবে না। এটা কিন্তু মোটেই ভালো স্বভাব নয়। হ্যাঁ আমি জানি ভালো স্বভাব নয়, কিন্তু সবকিছু যে আড়ি পেতে করতে হবে তার কোনো মানে আছে? মানে সামনাসামনিও তো করা যায়, তাই না? যাকে বলে ফেস টু ফেস। সামনাসামনি গিয়ে কিভাবে? দেখুন বদ্দা, আপনার দোকানটা তো 3 ভাগ হয়েছে, হ্যাঁ? আর তার মধ্যে 1 ভাগ আপনার মেজো ভাইয়ের। তা আমি আপনার মেজো ভাইয়ের ওয়াইফ, তাহলে আমি তো ওই দোকানে যেতেই পারি, আমাকে কেউ কিছু বলবে না। আমি গিয়ে ওখান থেকে খবরও নিয়ে আসতে পারি। হ্যাঁ তা তো পারো, কিন্তু আমি ভাবছি ওদের উপর এইভাবে নজরদারি করাটা কি ঠিক হবে? 100 বার হবে, ঠিক হবে। আমি তোকে বলছি, একটা কথা আছে, ওই খলকে বশ করতে গেলে না ছলের আশ্রয় নিতে হয়, তার মধ্যে কোনো অন্যায় নেই, বুঝলি? আর ওই ছোট বৌমাকে না আমি একদম বিশ্বাস করি না। যাও তো মেজো বৌমা, যাও দোকানে যাও, গিয়ে দেখো তো ওরা আবার কি মতলব ভাবছে। ওদের আমি বিশ্বাস করি না। দেখো, দোকানে যদি কোনো ক্ষতি হয়ে যায় না, বলতে নিশ্চিত, তাহলে কিন্তু আমি মানতে পারবো না, এটা তোকে বলে দিই। ইয়েস স্যার, সরি, ইয়েস বাবা, আমি যাচ্ছি, খবর নিয়ে এক্ষুনি আসছি, টাটা। নিশিতবাবুকে দেখলাম রাস্তায় দাঁড়িয়ে ওনার বাবার সঙ্গে কথা বলছেন, তাই আপনি দোকান চালাচ্ছেন? না, দোকানটা এখন আমার, এবার থেকে এটা আমিই চালাবো। আপনার কোনো আপত্তি আছে? ও তাই? কেন এতটা মুচড়ে বলেন কেন? এমন করে বলছেন যেন এটা মিষ্টি না, নিম পাতা। না, আমি তো আসলে অন্য পাড়ায় থাকি। আর কি জানেন, আমার পাড়ায় 3-3টে মিষ্টির দোকান থাকা সত্ত্বেও আমি এই রসময়ী মিষ্টান্ন ভাণ্ডারে আসি, কেননা নিশিতবাবুর বানানো মিষ্টি খাবো বলে। সত্যি ওনার হাতে যেন জাদু আছে। আহ, এখন উনি যদি আর এখানে না আসেন তাহলে আর
একদম আসবেন না দোকানে। কেন আসবেন বলুন তো, কেন আসবেন? আচ্ছা আপনারা কি বলুন তো ম্যাডাম, একদিনে মিষ্টির মানে তো খারাপ হয়ে গেল। কি হয়েছে বলুন তো? ইচ্ছে হলে দোকানের মিষ্টি খাবেন আর না হলে খাবেন না। আর এমনিতেই আমাদের অনেক খদ্দের আছে, তাই কে এলো আর কে এলো না সেটা দেখার মতো টাইম আমাদের নেই। সেরেছে, এ কি কথাবার্তা ছিরি? এ তো একদিনে বদ্দার দোকান থেকে সব খদ্দের পালাবে। ও কমলবাবু, আপনি এসেছেন আওয়াজ শুনেই বুঝেছি। আপনাকে ভালো মিষ্টি দিচ্ছি, ওটা ফেরত দিয়ে দিন। বাঁচালে বাবা গণেশ, আমি তো তোমাদের দোকানে মিষ্টি দেখে প্রথমে চমকে গেছিলাম। এত খারাপ মিষ্টি তো তোমাদের দোকানে হয় না, বাজে গন্ধ বেরিয়ে গেছে। হ্যাঁ দাঁড়ান, দিচ্ছি। দাঁড়াও, কি করছো কি? না মানে উনি তো আমাদের দোকানে পুরনো খদ্দের, তাই। খবরদার, একদম না। পুরনো খদ্দের বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? ওনাকে মিষ্টি নিতে হলে আবার পয়সা দিয়ে নিতে হবে। তা না তো কি, মিষ্টিতে গন্ধ ছিল বলে খাননি না খেয়ে মিথ্যে কথা বলছেন সেটা তো আমরা দেখতে যাচ্ছি না মশাই। ওসব নাটক না আগে হতো, এখন আর হবে না। কিন্তু ছোট বৌদি, মিষ্টি নিয়ে কোনো অভিযোগ এলে নিশিতদা সবসময় ক্রেতাকে অন্য মিষ্টি দিতেন। ক্রেতা তো লক্ষ্মী, তাকে ঠকালে তো। চুপ! লক্ষ্মী না চাই। আর শোনো, এই দোকানের মালিকের নাম আর নিশীথ ঘোষ নয়। হ্যাঁ, একদম ঠিক। এটা এখন আমাদের দোকান, আর দোকানটা আমাদের মতোই চলবে। সেটা তুমি যত তাড়াতাড়ি বুঝবে ততই তোমার জন্য ভালো। না হলে যে বাবা গণেশ, তোমাকে বাক্স প্যাটরা গোছাতে হবে, বুঝেছো? যাক বাবা, রান্না করা থেকে ছুটি দিয়েছি বলে তা পুজোর মতি হয়েছে। ভাগ্যিস নিশীথ শরীর খারাপ বলে আপিসটা ছুটি করেছিল, এই শরীর নিয়ে আপিসে ছুটত। তার কিচ্ছু চাই না, ঘুমটা পেটাতে পারলে আর কিচ্ছু চাই না। আইন আইন করে এমন মাথাটা খারাপ হয়েছে, তাহলে সংসার ধর্ম উচ্চারণে দিতে পারে। ঢেঙ্গি মেয়েকে নিয়ে আমার হয়েছে যত জ্বালা। খুশি এই সামান্য একটু মিষ্টি খেয়ে গা গুলিয়ে এত বমি করেছে যে কলতলা একেবারে থই থই করছে। সারাদিন নাকি গা গুলিয়েছে। না না, আমি ভুল না, আমার চোখ ভুল দেখছে না। এত বছর ধরে এত কিছু দেখলুম এই চোখে, এত বড় ভুল হবে না। তুমি যে সম্ভাবনার কথা বলছিলে, উষসী সেটা নিজেও নিজেকে পরীক্ষা করেছে। তুমি যা ভাবছো তা ঠিক না। কিন্তু মহাতান্তরে পড়া গেল, আশা আকাঙ্ক্ষা দোলাচল করছে মনের ভেতরে। তো কোনো কাজে ঠিক মতো করে মন বসাতে পারছি না। কি করি এরপরে, কি করবো? উঠোনটা পরিষ্কার করে ফেলি, সাবান দিয়ে জল দিয়ে ভালো করে ঝেঁটিয়ে। পুজোটা গেল, কিচ্ছু করা হয়নি। কালী পুজো আসছে, তার আগে একবারে ভালো করে পরিষ্কার করে ফেলি।